নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদন যখন আপনারা শুনছেন তখন ষষ্ঠ দফার নির্বাচন পূর্ণদমে চলছে। ষষ্ঠ দফার নির্বাচন জানেন, পূর্ব মেদিনীপুরে তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই 8টি কেন্দ্রে জঙ্গলমহল লাগোয়া যে অঞ্চলটি, সেখানে নির্বাচন হচ্ছে। এবং ঠিক সেই সময় যখন নির্বাচন হচ্ছে তার আগের দিন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র যিনি শুভেন্দু অধিকারী, স্বাভাবিকভাবে তার প্রেস্টিজ ফাইট, তমলুকের প্রেস্টিজ ফাইট, কাঁথিতে প্রেস্টিজ ফাইট এবং এন্টায়ার পূর্ব মেদিনীপুর জেলাটাকে এক রাখার বা অবিভক্ত মেদিনীপুর জেলাটাকে এক রেখে নির্বাচনে বার করে আনাটা তার টার্গেট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো রাজনৈতিক নেতার সচরাচর তিনি জেলা ছেড়ে বেরোন না, কারণ অনেক কিছু ডেভেলপমেন্ট হয়। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুলিশ লেলিয়ে নতুন নতুন ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু বেরিয়ে এলেন। মানে আমি দেখলাম আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন প্রথমে বসিরহাটের সন্দেশখালিতে একটি সভা অ্যাটেন্ড করলেন রেখা পাত্রকে নিয়ে, তারপর চলে গেলেন বাদুড়িয়া, সেই বাদুড়িয়াতে গিয়ে রেখা পাত্রকে নিয়ে আরেকটা সভা অ্যাটেন্ড করলেন, তারপর চলে গেলেন হাড়োয়ায়, একটা লম্বা মিছিল করলেন। সন্ধ্যের অন্ধকারে হাড়োয়ায় লম্বা মিছিল করে তারপর রাতের অন্ধকারে আবার নিশ্চিতভাবে তিনি কাঁথিতে নন্দীগ্রামে ফিরে যাচ্ছেন। এই প্রতিবেদন যখন দেখছেন তখন হয়তো তিনি নন্দীগ্রামে ভোটার হিসেবে ভোট দিচ্ছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। আমি শুভেন্দু অধিকারীর রুট চার্টটা খেয়াল করছিলাম। দেখুন, একজন মানুষ যখন তাঁর জেলায় ভোট হয়, তাঁর জেলার ভোটটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডিস্টার্ব করছেন, তার গেস্ট হাউসে, ভাড়া করা রেস্ট হাউসে, সেখানে গিয়ে পুলিশই 70 জনকে নিয়ে হানা দিচ্ছেন ক্রমাগত, তার মধ্যে নন্দীগ্রামের কি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো। একজন ভদ্রমহিলা মারা গেলেন, তার পুত্র আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি রয়েছেন, 3 জন হসপিটালে ভর্তি রয়েছেন। এই পরিস্থিতিতে যে কোনো রাজনৈতিক নেতা সমস্ত সফরসূচি কাট করে সরাসরি পড়ে থাকেন তার নন্দীগ্রাম কিংবা তার কাঁথিতে। এটাই কিন্তু খুব স্বাভাবিক নিয়ম। যে কোনো রাজনৈতিক নেতা, যে কোনো রাজনৈতিক দলের, এমনকি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও তাই করতেন। আপনারা খেয়াল করে দেখুন, এই পরিস্থিতিতে যখন তার জেলা নির্বাচনে যাচ্ছেন, তখন তার বিধানসভা ক্ষেত্রে একজন মহিলা মারা গেছেন, সেখানে তিনি হাসপাতালে গেছেন। তিনি মানে অসুস্থ যে যুবকটি, খুব কঠিন অবস্থা, তাকে কলকাতায় ট্রান্সফার করিয়েছেন, নন্দীগ্রাম থানায় হানা দিয়েছেন। তার আগের দিন আপনারা জানেন কোলাঘাট থানায় নিজে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে। এই সমস্ত কিছু প্রেক্ষিতে যে কোনো রাজনৈতিক নেতা তার সফরসূচি কাট করেন। শুভেন্দু অধিকারী কিন্তু সফরসূচি কাট করেনি। তিনি জানেন সামনে নির্বাচন, দুয়ারে নির্বাচন, এবং এই দুয়ারে নির্বাচনে তার উপর অনেকগুলো লোকসভা কেন্দ্র নির্ভরশীল, তার মধ্যে অবশ্যই বসিরহাট রয়েছে। সেই বসিরহাটে রেখা পাত্রর পূর্ব নির্ধারিত কর্মসূচি বসিরহাটের সন্দেশখালিতে গিয়ে তিনি একটা জ্বালাময়ী বক্তৃতা দিলেন। তারপর সেখান থেকে চলে গেলেন বাদুড়িয়া। সেই বাদুড়িয়া থেকে একটা ভরা সমাবেশে, প্রচুর মানুষের সমাবেশ, সেখানে বক্তৃতা করলেন। এবং তারপর চলে গেলেন বিকেল পেরোতে, সন্ধ্যের দিকে চলে গেলেন হাড়োয়াতে লম্বা একটা রেখাপাত্রকে নিয়ে লম্বা মিছিল বার করলেন। একটি লোকসভা কেন্দ্রকে একদিনে তিনবার নিজে অ্যাড্রেস করলেন, 2বার মিটিংয়ে, 1বার মিছিলে। তারপর আবার চলে যাচ্ছেন নিজের কেন্দ্র নন্দীগ্রামে, সেখানে ভোট দেবেন এবং এন্টার পূর্ব মেদিনীপুর নির্বাচনের দিকে তার পাখির চোখ থাকবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতাকে বিশ্লেষণ করাটা খুব দরকার। এবং কল অফ দ্য আওয়ার, নিড অফ দ্য আওয়ার, তৃণমূলকে তাড়ানোর যে দায়িত্বটা তিনি পালন করছেন, সেটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক, আমি খেয়াল করছিলাম, আমি আজকে আপনাদের কাছে বাদুড়িয়ার সভাটার শুভেন্দু অধিকারীর বক্তৃতার একটা অংশ শোনালে বুঝতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়েও তিনি পরিষ্কারভাবে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরবেন, ভাইপোকে তিনি জেলে পুরবেন। একদম পরিষ্কার বক্তৃতার মধ্যে মেসেজ দিচ্ছেন। এবং তার কারণ আছে, তিনি তো আর জেলে পুরবেন না, তার কার্যকারণ আছে, তার সম্বন্ধে যা যা অভিযোগ আছে সেটা সম্ভবত ইডি বা সিবিআইয়ের হাতে যা আছে অ্যাডিকুয়েট। নির্বাচনের আগে সেই গ্রেফতারিটা হলো না, এবার নির্বাচনের পরে সেটা যাতে হয় তার জন্য যা যা করা তিনি করবেন। এই অ্যাসিওরেন্সটা বাদুড়িয়ার মানুষকে দিলেন। এবং যখন মানুষকে এই অ্যাসিওরেন্স দিচ্ছেন, আপনারা দেখবেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো, তখন উত্তাল জনতা হাত তুলে তাকে সহস্র অভিনন্দন জানাচ্ছেন। আজকে বাংলার মানুষের যেমন প্রয়োজন যে তৃণমূলকে তাড়ানো, বাংলার মানুষের প্রয়োজন গরু, কয়লা, বালি, পাথর, চাকরি দুর্নীতির টাকা, কালো টাকা আত্মসাৎ করা যেসব রাজনীতিবিদরা আছেন, এবং তার মধ্যে সর্বাগ্রে আছেন প্রভাবশালী ভাইপো।
ফলে তার জেল যাত্রাটা নিশ্চিত করাটা বাংলার মানুষের প্রয়োজন। বাদুড়িয়ার মানুষকে তিনি আশ্বস্ত করলেন। বাদুড়িয়ার হাজার হাজার মানুষের ভিড়, এই ভিড় কিন্তু সাম্প্রতিককালে বাদুড়িয়া দেখেনি। রেখাপাত্রর জন্য তারা সমবেত হয়েছিল, সেই ভিড়কে অ্যাড্রেস করছেন শুভেন্দু অধিকারী আজকের এই প্রতিবেদনে। সেই অংশটা যেখানে তিনি এই জাতীয় বিষয়গুলো উল্লেখ করেছেন, সেই বক্তৃতার অংশটা আপনাদের শোনাব। আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য, বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম। আগে দেখলে গালাগালি, বাপ তোলা, গাড়ির উপরে হামলা করা, দেখলাম কেমন ওরা বদলে গেছে। ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে, পুলিশ লাগেনি। আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ये डर मुझे अच्छा लग रहा है। শাহজাহান তো শুরু, লিটন, বাদল মিত্র, দীপঙ্কর ভট্টাচার্য, একই পরিণতি এদের হবে বলে গেলাম আমি। আপনারা সাহস নিয়ে গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবিধান, অধিকার রক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। আপনাদের আমি কোটি কোটি বন্দন এবং নমন করি। আমাদের এই সভায় মান্যবর জেলা সভাপতি তাপস ঘোষ মহোদয় রয়েছেন সন্দেশখালীর আন্দোলনের হাজার হাজার মাতৃশক্তি, বোন, দিদি, মায়ের প্রতিনিধি, শক্তি স্বরূপা আমাদের প্রার্থী বোন শ্রীমতী রেখাপাত্র মহোদয়া, রাজ্যের সম্পাদিকা, আইনজীবী, লড়াকু নেত্রী, আপনাদের আপনজন প্রিয়াঙ্কা টেবরিয়াল মহোদয়া, জেলার ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি দা, ভাই বিধায়ক 1 মাস পড়ে আছেন আপনাদের কাছে, সৌমেন রায় মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রার্থীর ইলেকশন এজেন্ট সম্মানীয় তারক বাবু, উপবিষ্ট আছেন গণেশ ঘোষ, সুকুমার দের মতো প্রাক্তন সভাপতিদ্বয়, ন্যাশনাল কাউন্সিল মেম্বার আশুতোষ হালদার, শ্রীনিবাস দাস জেলার সহসভাপতি, প্রিয়াঙ্কা ব্যানার্জি জেলার সাধারণ সম্পাদক, শান্তনু চক্রবর্তী, রমেন সরকার বর্ষিয়ান, সুভাষ চৌধুরী আরেক প্রাক্তন জেলা সহসভাপতি, অর্জুন দে, বিশ্বজিৎ পাল বিধানসভার কনভেনার। আজ যে ভাইরা খেটে খুঁটে এত ভালো মিটিং করেছেন, সঞ্জয় ঘোষ, জয়ন্ত রায়, শুভঙ্কর হালদার, শ্যামল বিশ্বাস, অনিন্দ আচার্য আমাদের মণ্ডল সভাপতিগণ, উপবিষ্ট সঞ্চালক যুব মোর্চার সভাপতি পলাশ সরকার, মহিলা মোর্চার সভানেত্রী উমা মণ্ডল। আপনাদের ধৈর্যচ্যুতি হলেও যাদের নাম না বলে আমি পারছি না, যারা পতাকা টাঙিয়েছেন, এদের চোখে চোখ রেখে এই সভাকে সফল করেছেন বাদল ঘোষ, গৌতম সরকার, দেবেন কায়পুত্র, গৌতম হালদার, মনীষ হালদার, দেবাশিস সরকার, প্রশান্ত ঘোষ, বিশ্বজিৎ পাল, কৌশিক ব্যানার্জি, সাহেব হালদার, শুভঙ্কর হালদার, অমিত দাস, শান্তিগোপাল হালদার, সাধন রায়। ভাইরা আছেন না? হাত তুলুন না। ভাইরা আছেন? এই ভাইরা লড়াই করেছে। বসিরহাটে
চেয়ারম্যানের হাজব্যান্ড বাদল মিত্র আমাদের কর্মীদেরকে মারধর করেছে। প্রথমে এফআইআর নেওয়া হয়নি, হসপিটালে ভর্তি করা হয়নি। আমাদের সকলের প্রচেষ্টায়, স্থানীয় নেতাদের প্রচেষ্টায় অবশেষে এফআইআর হয়েছে। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান? মোদিজিকে যদি প্রধানমন্ত্রী চান তাহলে রেখা পাত্র মহোদয়াকে ভোট দিতে হবে। এবং এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন। নরেন্দ্র মোদিজি সব জায়গায় মিটিংয়ে বিকাশের কথা বলছেন, বিকশিত ভারতের কথা বলছেন। নরেন্দ্র মোদিজি তিনি উদাত্ত কণ্ঠে বলছেন, আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী, ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদিজি বলছেন, আমি 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি চাল গম দিচ্ছি, আমি আরো 5 বছর দিতে চাই, 2029 পর্যন্ত আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদিজি বলছেন, আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস দিয়েছি, আমি আমার নেক্সট কার্যকালে আরো 3 কোটি আবাস দিতে চাই, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদিজি বলছেন, আমি নলবাহিত পানীয় জল দিয়েছি, আমি নলবাহিত রান্নার গ্যাস দিতে চাই, আপনারা আমাকে ভোট দিন। আপনাদের এই ভোট, একদিকে চোর দাঁড়িয়েছে, চোরেদের পার্টি তৃণমূল কংগ্রেস, তাদের প্রার্থীকে হাজী নুরুল। হাজী নুরুলের কত গুণ! এই হাজী নুরুলকে নন্দীগ্রামের গণহত্যার পরে ওই হাওয়ার উপর দাঁড় করিয়ে এখানকার কংগ্রেসের নেতা তৎকালীন অসিত বাবু, গফফার সাহেব, তাদের সঙ্গে জোট করে 2009 সালে মমতা ব্যানার্জি অনেক গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে জিতিয়েছিল। তারপরে আপনারা কি পেয়েছেন? তারপরে আপনারা দুটো জিনিস পেয়েছেন হাজির কাছ থেকে। একটা হলো দেগঙ্গার অশান্তি। দেগঙ্গার অশান্তি, আমরা কেউই কোনো শান্তিপ্রিয় হিন্দু মুসলমান তারা কেউ কখনো অশান্তি চায় না। যারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে তারাই এই ধরনের অশান্তি সম্প্রীতি নষ্টর কাজ করে। আমি কি ভুল বলছি? দেগঙ্গার ঘটনার জন্য দায়ী কে? দায়ী কে? এই কারণে আপনাদের চাপে 14 সালে তৃণমূল ওকে সরাতে বাধ্য হয়েছিল। যাকে সরাতে বাধ্য হয়েছিল তাকে আবার প্রার্থী করা হয়েছে। হাজী সাহেবের পিয়ের নাম জানেন তো? নাম জানেন? হাজী সাহেবের পিয়ে কত মাল তোলে জানেন? টাকা ছাড়া অন্য কিছু বোঝে না। এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি সব মানুষ, সব সম্প্রদায়, সব ধর্ম, সব জাতিকে নিয়ে একসঙ্গে চলার তার যে গুরু দায়িত্ব ভারতবর্ষের সংবিধান দিয়েছে, সে কাজ হাজী নুরুল সাহেব কখনো করতে জানেন না। এই ধরনের প্রার্থীকে বর্জন করতে হবে। আমরা কেউ ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি। আজকে শক্তি স্বরূপা হিসাবে রেখা পাত্র মহোদয়াকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আখ্যা দিয়েছেন। সন্দেশখালীর প্রতিবাদ, সন্দেশখালীর প্রতিরোধ
সন্দেশখালীর আন্দোলন গোটা ভারতবর্ষ সমাদৃত। আমি নন্দীগ্রাম আন্দোলনে একজন সঙ্গী বা সাথী ছিলাম। নন্দীগ্রামের আন্দোলনের পরে যে নির্বাচন হয়েছিল, অত্যাচারী শাসকরা পরাস্ত হয়েছিল। আর এই নির্বাচনে আমরা রেখা পাত্রকে যদি না জেতাতে পারি, সন্দেশখালীর প্রতিবাদ, সন্দেশখালীর আন্দোলন সঠিক মর্যাদা পাবে না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে রেখা পাত্রর পড়াশোনা কত, রেখা পাত্র রাজনীতির কি বুঝে, তাকে কেন প্রার্থী করা হবে? হে তৃণমূল, 2009 সাল 5ই জানুয়ারি নন্দীগ্রামের উপনির্বাচন, তোমরা ফিরোজা বিবিকে আমার কথায় প্রার্থী করেছিলে কেন? ফিরোজা বিবির ছেলে ইন্দাদুল 14ই মার্চ 2007 গুলি চালনায় শহীদ হয়েছিল। তৃণমূল ফিরোজা বিবিকে দাঁড় করাতে পারে হাউস ওয়াইফ, তিনি শহীদ জননী হতে পারেন। আর রেখা পাত্র, তিনি শিডিউল কাস্ট পরিবারের, মৎস্যজীবী পৌণ্ড ক্ষত্রিয় পরিবারের একজন গরিব দরিদ্র নারী। তাকে দাঁড় করালে নরেন্দ্র মোদীর অপরাধ হয়ে যায়। কি বলে ভাইপো, তার পিসি সন্দেশখালীর মায়েদের দাম নাকি 2000 টাকা। প্রতিবাদ করবেন না, বদলা নেবেন না। আপনাদের একটাই আশঙ্কা আছে, ভোটটা কেমন হচ্ছে। ভোটটা না টাইট হচ্ছে, নাটবল্টুকে যেমন টাইট দেয়। একটাও রাজ্য পুলিশ থাকবে না, সব বুথে কেন্দ্রীয় বাহিনী। সিঙ্গেল বুথে 4, ট্রিপল বুথে 8, পার অঞ্চলে 3টা কিউআরটি, 27 জন জওয়ান। প্যারামিলিটারি ফোর্সে কালকের ভোট মিটে গেলে ছাউনি হয়ে যাবে। মাননীয় লিটন বাবু, আপনি কি কি কাণ্ড করেছেন? পৌরসভায় ভোট দিতে পেরেছেন আপনারা? পৌরসভায় ভোট দিতে পেরেছেন? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন তো। পৌরসভার ভোটাররা। এই হচ্ছে মমতা ব্যানার্জির গণতন্ত্র। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন? গণনা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন? একটা ওয়ার্ড, একটা পঞ্চায়েত ফ্রেশ ভোট হলে তৃণমূল জিততে পারে না। কি কি লম্পটগিরি করেছেন আপনারা। 165 ভোটে হেরে যাওয়া নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের ভোট লুট করে ওই পঞ্চায়েতের প্রধান হয়েছেন আপনারা। এখানকার মানুষকে দুটো ভাবে যত করে রেখেছেন, একটা হামলা আর একটা মামলা। মনে আছে 30 ডিসেম্বরের কথা? বসিরহাটে আমাকে জায়গা দেবে না, সভা করতে দেবে না, মিছিল করতে দেবে না। স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ভাইপোর বাপের জায়গা, ও একা মিটিং করবে। আমিও ছাড়নে वाला পার্টি নই, আমিও ছেড়ে দেওয়ার লোক নই। আমিও সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,73,000 ভোটে। লক্ষণ সেট লিটনের থেকেও বড় মস্তান ছিল। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, আমি তখন মমতা ব্যানার্জিকে হারিয়েছি 1,956 ভোটে। 30 ডিসেম্বর কি বলে গেছিলাম? ধর্ম ডাক দিয়ে গেছিলাম, বাবা শাহজাহান তোমার দিন সমাগত, ভদ্র হও,
বিনয়ী হও, সৎ হও, তোমার চৈতন্য উদয় হোক। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। মাইক বেদে শাহজাহান বলে, মেদিনীপুরের বুনো মোষ আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। শাহজাহানের প্যাকেট হয়েছে, বাকিটাও করব। বসিরহাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে, যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে। ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে। শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয়, তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। আমাদের নেতা অমিত শাহজি বলে গেছেন, উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা যদি কেউ করে, বিজেপি করবে। যোগী আদিত্যনাথজি এসেছিলেন আসানসোলে, মহারাজ বলে গেছেন, আমার রাজ্যে যদি শাহজাহান হতো, নাম নিশান আমি মুছে দিতাম 1 ঘন্টার মধ্যে। এখানে বাদুড়িয়ায় অনেক মাইনরিটি সভাতে আছে, দাঁড়াবেন একটু। মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু, অনেক বুথ সভাপতি আছেন। আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই, লড়াই গুন্ডাদের সঙ্গে। বন্দে মাতরম যে বলেন, জাতীয় সঙ্গীত যে গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট যে পতাকা তুলেন, সে আমার বন্ধু। আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি। মোদিজির পাঠানো চাল আর গম শাহজাহান বাংলাদেশে সাতক্ষীরায় পাঠাবে, আর আপনাকে পচা পোকা চাল খাওয়াবে। জ্যোতিপ্রিয় মল্লিক বালু সব রাজ্যে ভালো গম দেয়, কেন্দ্রের পাঠানো। এই রাজ্যে গম দেয় না, কারণ ভালো গমগুলো বাকিবুর রহমানরা খোলা বাজারে বিক্রি করে। পোকা লাগা খারাপ গমগুলো দিলে আপনারা রেশন ডিলারকে পেটাবেন, তাই আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে, প্যাকেটে ঢোকায়। বাড়িতে যখন প্যাকেটটা খোলেন না, মানুষ তো দূরের কথা, গবাদি পশুও মুখে দেয় না। এই তৃণমূল নিকৃষ্ট মানের চোর। মোদিজি 80 লক্ষ বাথরুম দিয়েছেন, কোথায় গেল বাথরুম? মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, কোথায় গেল আবাসের বাড়ি? এখানে তো লিটন বাদুড়িয়া পৌরসভায় লুট করছে। আমি তো যা বলি তাই করি। 6 দিন আগে বলেছিলাম 23 তারিখ সকালবেলা, দীপক অধিকারী দেব তোমার বোম ফাটাবো। গতকাল দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি, আইফোন কিনেছে বলে দিয়েছি, ঘড়ি কিনেছে বলে দিয়েছি, তথ্য দিয়ে। আর লিটনও 9.5 কোটি টাকা পৌরসভা থেকে সরিয়েছে, কাগজ আমার কাছে আছে। আমি লিটনকে বলে গেলাম, মুখটা বন্ধ রাখুন নিকোপ্লাস দিয়ে, বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান, ভয়াবহ দিন আসছে আপনার জন্য। আমি একটাকেও ছাড়ব না। আমি সন্দেশকালীর দিলীপ মল্লিক, ডাক্তার সিরাজকেও যেমন ছাড়ব না, বাদল মিত্র, দীপঙ্কর ভট্টাচার্য, লিটনকেও ছাড়ব না। তাকির ফারুককেও যেমন ছাড়ব না, মিনাখার মেহেদি হাসানকে ছাড়ব না, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসানকে ছাড়ব না, মিনাখার আয়ুব গাজীকেও ছাড়ব না।
আপনারা ভরসা রাখুন, পুলিশ বাবা পার করেগা, এ হবে না, হইব না। আপনারা নিশ্চিন্ত থাকুন। এজেন্ট বসাবেন তো? কালকে একটু মেদিনীপুর জঙ্গল মহলটা শেষ করতে দেন, 8-8 হবে কাল, 8-8 করব কালকে। নিজেও ভোট দেব সকালবেলা অভিজিৎ গাঙ্গুলিকে। 8-8 করব, তারপরের দায়িত্ব আমার বসিরহাটের। ওয়েবকাস্টিং ক্যামেরা প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে 1+3 প্যারামিলিটারি, ট্রিপল বুথে 8 জন প্যারামিলিটারি, প্রতি ওয়ার্ড প্রতি পঞ্চায়েতে 3টে করে কুইক রেসপন্স টিম প্যারামিলিটারি। অবাধে ভোট হবে। নিজের ভোট নিজে দেবেন। একটা কাজ করতে পারে, মিথ্যা মামলা, সতর্ক থাকবেন। আমি সবকে বের করেছি, রেখার প্রোটেকশন করিয়েছি, মাম্পি দাসকে বের করিয়েছি, বিকাশ সিংদের বের করিয়েছি, এখনো গীতা সহ কয়েকজন আছে, তাদেরকেও বের করাবো আমি। আমার যুব মোর্চার ভাইরা গ্রামে ওয়ার্ডে সতর্ক থাকবেন, পুলিশ এলে ছেলে বাজাবেন। আমার মহিলা মোর্চার মায়েরা পুলিশ এলে গ্রামে শাক বাজাবেন। আর গঙ্গাধর কয়ালের ভিডিও, ওটার সিবিআই হবে, আর ভাইপো আর আইপ্যাককে সিবিআই প্যাক করবে। হাড়োয়া যাব, সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করবে কালো পতাকা দেখানোর জন্য। আমি একটু সূর্য ডোবার আগেই যাই, মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো। খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে। কেষ্টমণ্ডল ছিল না, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছে, আপনাদের বসিরহাটটা দিতে হবে। এই দিদি ভাই বোনটাকে মোদিজি যদি তার পরিবারে পান, বসিরহাট কোথায় যাবে আপনারা কেউ জানেন না। আমার বসিরহাটের সংখ্যালঘুদের বলবো, সিএ তো হয়ে গেল, কেউ তো ডিটেনশন ক্যাম্পে যাননি। ডিটেনশন ক্যাম্পে গেছেন নাকি? সিএ তো চালু হয়ে গেছে, সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে। যারা উদ্বাস্তু হয়েছিলেন, মমতা কত মিথ্যাবাদী বুঝতে পারছেন না? সংখ্যালঘুরা, যোগী আদিত্যনাথজি 7 বছর মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়েছে নাকি? 6 মাস হলো ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী রাজস্থানে, আজমির শরীফ বন্ধ হয়ে গেছে নাকি? আপনারা তো এখানে থাকেন, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে নিয়ে আসেন। রোজগার তো ইউপি দেয়, মহারাষ্ট্র দেয়, গুজরাট দেয়, পশ্চিমবঙ্গে সবাই বেকার, সবাই পরিযায়ী শ্রমিক। কয়লা চোর, বালি চোর, গরু পাচার। নারায়ণ গোস্বামী কোথায়? গরু পাচার বন্ধ, বাকিটাও বন্ধ হবে, ধীরে ধীরে সব বন্ধ হবে। ভরসা রাখুন মোদিজির উপর, না খাউঙ্গা না খানে দুঙ্গা। ইমাম সাহেবরা রইসুদ্দিন পুরকাইত হ্যান্ডবিল দিচ্ছে। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর পার্টিকে ভোট দেওয়া যাবে না। আরে রইসুদ্দিন পুরকাইত সাহেব 2,500 টাকায় বিক্রি হয়ে গেলেন। কোভিডের ভ্যাকসিনটা নিয়েছেন, ও তো মোদিজির ভ্যাকসিন, হিন্দু ভ্যাকসিন। কটা নিয়েছেন? 2টো না 3টা? পয়সা লেগেছে? হিন্দুদের আলাদা, মুসলমানের আলাদা লাইন ছিল। রেশন আনতে যান ব্যাগ ঝুরিয়ে, রেশন নিয়ে বাড়ি আসেন,
শুধু হিন্দুরা রেশন আনে, এখনো গরিব মুসলমানদের সময় আছে বোঝার। মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা করে রেখেছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। 2021 সালের পরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে মমতার লোকরা পুড়িয়ে মেরেছে। মমতা যায়নি, আগে এই বান্দা গেছে, শুভেন্দু অধিকারী। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপিটা ধরে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় পুলিশ টানেনি, মমতার পুলিশ ধরে টেনেছে, 39 দিন জেল খাটিয়েছে। দরদি দেখাচ্ছেন। কয়েকদিন আগে গার্ডেন রিচে একটা পাকা বাড়ি ভেঙে পড়ে গেল, পুকুরের উপরে বেআইনি বাড়ি। ফিরাদ হাকিমের উপর চাপা পড়েনি, শামস ইকবালের উপর চাপা পড়েনি। এরা বড় লোক মুসলমান, শাহজাহানের মতো লুট করে কোটি কোটি টাকা করেছে, লিটনের মতো। 12টা গরিব মুসলমান চাপা পড়েছে। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তার 175টা স্কিম জনগণের জন্য, বহুজন সুখায় বহুজন হিতায়। কারা কারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চান? সবাই চান তো? তাহলে রেখা পাত্রকে ভোট দিতে হবে। 26-এ নয়, 24-এ ভোট হবে। আমি হারিয়েছি তো, আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা ব্যানার্জিকে। কে কে চান ভাইপো জেলে যাক, চোর ভাইপো? সবাই চান? তাহলে রেখা পাত্রকে পাঠান। রেখা পাত্র দিল্লি গেলেই ভাইপো জেলে যাবে, রেকর্ড করে রাখুন আমার কাছে। কে কে রামকৃষ্ণ মিশনের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান? চান তো? তাহলে 1 তারিখে 3 নম্বর বোতাম টিপুন। কে কে ভারত সেবাশ্রম সংঘের অপমানের বদলা নিতে চান? সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিন। কে কে ইসকনের অপমানের বদলা নিতে চান? সবাই পদ্ম ফুলে ভোট দিন। শেষ করলাম, হাড়োয়া যাব, মাঝে আসবো। আর 30 তারিখে বসিরহাটে সকালবেলা শেষ রোড শোটা, মিছিলটা আমি করব। মাটি ছাড়ব না। বাক্স সিল করে গোনা পর্যন্ত চৌকিদার শুভেন্দু অধিকারী। ভারত মাতা কি, भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम।